বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। ভারতের একজন হকার সাংবাদিক, একজন মলম বিক্রেতা, সে বলেছিল ময়ূক রঞ্জন ঘোষ ওরফে মুরুক্ক রঞ্জন ঘোষ, মুরুক্ক, যার কোনো জ্ঞান নাই, ক্ষুদ্র জ্ঞান নাই, সে বলছিল বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ শেষ হয়ে যাবে। আমি আজকে চেঁচামেচি করবো না, আমি রাগ করবো না, আমি উচ্চস্বরে কোনো কথা বলবো না, এভাবে কথাটা বলছিল। এখন আমি বলতেছি ইন্ডিয়া থাকবে না, ভারত থাকবে না। ভারত কেন থাকবে না? ভারত ধ্বংস হয়ে যাবে, সেজন্য ভারত থাকবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল গাজওয়াতুল হিন্দ একটা যুদ্ধ হবে যেখানে সব মুসলিমরা এক হয়ে থাকবে এবং মুসলিমদের সাথে যুদ্ধ করবে। তাকে বড় একটা যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে এবং তাকে সেই যুদ্ধকে বদর যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে। এর মধ্যে ভারত ধ্বংস হয়ে যাবে, সেজন্য ভারত থাকবে না, মুরুক্ক রঞ্জন ঘোষও থাকবে না। মুসলিমদের মধ্যে তিনটা ভাগে বিভক্ত হবে। এক ভাগ যুদ্ধ শুরু হওয়ার সময় পালিয়ে যাবে, তারা জাহান্নামী, এবং আরেক ভাগ শহীদ হয়ে যাবে, এবং আরেক ভাগ যুদ্ধ চালিয়ে যাবে। যুদ্ধ চালাতে চালাতে মুসলমানই জয় হবে এবং ভারত শেষ হয়ে যাবে, সেজন্য ভারত থাকবে না। মুরুক্ক রঞ্জন ঘোষ থাকবে না, ময়ূক্ক, মরুক্ক, কুরক্ক কেউ থাকবে না, সুবন্ধু মোবন্ধু কেউ থাকবে না, সুতরাং ভারত থাকবে না।